ছোটবেলা থেকে আমরা বুঝে ওঠার আগেই আমাদের কাঁধে বইয়ের বোঝা চাপে। আমরা বুঝি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একাডেমিক্যালি ভালো করা। এর বাইরে যে লাইফটা অনেক বড়, এই থটটাই তো গ্রো করে না। আমি একাডেমিক্যালি যা পড়াশোনা করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, বাট রাইট নাও আমি যা করছি সেটার সাথে কোনো মিল নাই। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল তার ব্যক্তি, পরিবার এবং ক্যারিয়ারে, সেটা হচ্ছে গল্প বলতে পারা। জাতির একটা গল্প আছে, আমেরিকার একটা গল্প আছে, বাংলাদেশের একটা গল্প আছে, একটা হুজুরের একটা গল্প আছে। আমি যখন ইন্টারভিউ দিতে যাই, এটার একটা গল্প আছে। আমি যখন ঈদের জন্য নানির কাছে সালামি চাইতাম, সেটার ঈদই চাইতাম, সেটার একটা গল্প আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বাট দিনের শেষে সে গল্প বলতে পারে না। তার নিজের গল্পটা সে বলতে পারে না, তার বউয়ের কাছে পারে না, তার কোম্পানির কাছে পারে না, এবং সে হেরে যায়। সে মনে করে যে আমি কেন হারলাম, বায়াসড ইত্যাদি, মানুষ ভালো না। আমি আমার জীবনে অনেক একাডেমিক্যালি ভালো ছেলে মেয়েকে খারাপ করতে দেখছি। আমি অনেক আইকিউ হাইওয়ালা মানুষকে খারাপ করতে দেখছি। আমি জীবনে অনেক বড় লোকের ছেলে বা মেয়েকে খারাপ করতে দেখছি। কিন্তু এমন কোনো ছেলে মেয়েকে যার চরিত্র ভালো, অ্যাট দ্য সেম টাইম সে গল্প বলতে পারে অথবা গল্প লিখতে পারে এবং গল্প বুঝতে পারে, এমন কাউকে আমি জীবনে খারাপ করতে দেখি নাই। সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আর সে লয়ার হোক। আপনি অসাধারণ গল্প বলেন, রাইট? আপনার জীবনে অনেকগুলা গল্প, অন্য মানুষের গল্প, আপনি গল্প বোঝেন, গল্প বলতে পারেন। গল্প কেন এত ইম্পর্টেন্ট এবং গল্প কেমনে বলে? আচ্ছা, এইখানে ছোট্ট একটা গ্রামার আছে, আমি অলরেডি রিভিল করেছি বেশ কয়েকটা জায়গাতে। একটা হচ্ছে যে প্রথমত সাবজেক্টটা চুজ করা। এখন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কেউ এসেই যে কোনো বিষয়ে গল্প বলা শুরু করলে আপনি সেটা শুনতে পছন্দ করবেন না। আপনার কাছে ইন্টারেস্টিং হইতে হবে। এখন মোটা থাকে বাংলাদেশের কনটেক্সটে কোন কোন বিষয়গুলো ইন্টারেস্টিং হইতে পারে। আপনার কাছে 10টা গল্প আছে, 10টা সাবজেক্ট আছে, তো সেইটা প্রাইমারি পর্যায়ে আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে। সেটা আমি পারছি বোধ হয় কিছুটা আমার ক্যারিয়ারের জায়গাতে। 1, 2 নম্বর হচ্ছে আপনি সাবজেক্টটা চুজ করে ফেললেন যে আপনার কাছে 10টা স্টোরি আছে, এখানে একজনের গল্প আছে এরকম যে সে জীবনের একটা পর্যায়ে গিয়ে জানতে পারে যে এইডসের পেশেন্ট। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। কারণ এইডসের পেশেন্ট তো আমরা খুব সচরাচর ফেস দেখে আমরা পারি নাই কখনো গল্প তার মুখ থেকে শুনতে। ফাইন, তো টপিক প্রথমত সিলেক্ট হয়ে গেছে আপনার জায়গা থেকে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে সে কীভাবে এটাকে বলবে, সেটা হচ্ছে সবচাইতে বড় গ্রামার। এখন দেখেন, এই বলানোর জায়গাটা কোনোভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন না। দ্যাট ইজ বিয়ন্ড ইম্পসিবল, যেটা আমি আমার এত বছরের ক্যারিয়ারে রেডিও এবং টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়াতে কখনোই পারি নাই। এই বলানোর জায়গাটা সম্পূর্ণ তার নিজস্ব। অনেক ভালো ভালো সাবজেক্ট থাকে, কিন্তু গল্প ভালো করে আমি বলবো না, গল্প যেই গ্রামারলি আসা উচিত, বলা উচিত, সেভাবে বলতে পারে না বলে গল্পটা নেওয়া হয় না, পোট্রে করা হয় না, বা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা হয় না। এখানে বেশ কয়েকটা আমার উপলব্ধি আছে, আমাকে কেউ শেখায়নি, আমি নিজে যেটা শিখেছি। আপনি যদি হুমায়ুন আহমেদের বই পড়ে থাকেন, আপনি দেখবেন যে হুমায়ুন আহমেদের বই যখন পড়ছেন আপনি, আপনার সামনে দিয়ে ক্যারেক্টারগুলো হেঁটে বেড়ায়। এটা তার লেখার অদ্ভুত একটা ক্ষমতা। গল্প যখন কেউ বলে, ওই গল্প যখন কেউ শোনে, তখনও ঠিক একই উপলব্ধি হয় যে যিনি শুনছেন তিনি ক্যারেক্টারগুলো সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে দেখছেন। আচ্ছা, গল্প বলার স্টাইল মূলত 2 রকমের, আমি আমার মতো করে বলি। একটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল, আর একটা হচ্ছে ইভ্যালুয়েটিভ স্টাইল। আপনি দেখবেন সমাজের 3 শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিজের আত্মসম্মান নিয়ে, সো কল্ড আত্মসম্মান, যদিও এটা নিয়ে অনেক ডিবেট আছে, সবচেয়ে বেশি চিন্তা করে কারা? মধ্যবিত্ত শ্রেণীরা। যারা টপ ক্লাস, ওদের এত হারানোর ভয় নাই, আর যারা লোয়ার ক্লাস, ওদেরও হারানোর ভয় নাই। এই 2 শ্রেণীর মানুষকে আমি ইন্টারভিউ করে দেখছি, ওদের জীবনে যা ঘটে ওরা দেদারসে বলে দিতে পারে, বিকজ দে ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। আর এই মাঝখানে যারা থাকে, এরা এত বেশি ফিল্টার করে নিজেকে যে এদের আসলে আসল গল্প থেকে ওরা সবসময় বের হয়ে যায়। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন একজন মানুষ, আমি 3টা দিয়ে উদাহরণ দিচ্ছি, যে মধ্যবিত্ত শ্রেণীর আর একজন হচ্ছে লোয়ার ক্লাস। ঘটনা একই। সকালবেলা সে ঘুম থেকে উঠছে, তার এক ফ্রেন্ড আসছে, কিছু টাকা পাইতো, এসে তার ফ্রেন্ড তার সাথে খারাপ আচরণ করেছে। আমি যদি একটা লোয়ার ক্লাস ফ্যামিলির, যার কিছু হারানো নাই, বা আপার ক্লাসের কাউকে এই গল্পটা বলতে বলি, সেভাবে বলবে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ব্রাশ করতে যাব, কিন্তু আমার খুব একটু আড়মোড়া লাগতেছিল, আমার আলসেমি লাগতেছিল, বিছানায় শুয়ে আছি। একটু পরে দেখলাম ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি আসতেছে। আপার ক্লাস দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি যদি লোয়ার ক্লাস দিয়েও বলি যে একটু পরে দেখলাম ঘরের সামনে এসে কেউ আমার টিনের দরজাতে ধুমধুম করে বাড়ি দিতেছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, টিনের দরজা দেখতে পাচ্ছেন, ধুমধুম করে বাড়ি দিচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখলাম এই খোল, চিল্লাচিল্লি করলো, খোল খোল।
আপনি সেটাও শুনতে পাচ্ছেন। তারপরে যখন খুললাম দরজাটা দেখলাম যে আমার এক বন্ধু আসছে, ওর নাম আলী, 5 বছর আগে 10,000 টাকা পাইতো। কথা নাই বার্তা নাই, বলে দিল, মুখে যে গালি দিয়ে বলছে ওই গালিটাও বলে দিচ্ছে, বলে ভিতরে ঢুকলো, ঢুকে টুটি চিপে ধরছে আমার। আপনি টুটি চিপে ধরাও দেখতে পাইছেন। ধরলো এবং ধরার পরে টাকা কই দে বললে সে খারাপ, মানে ইচ্ছা মতো আমার পিটাইলো খানিকক্ষণ। এইটা বলা, এটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল। এবার আপনি মিডল ক্লাস ফ্যামিলির কারোর কাছে আসেন, এই গল্পটাই বলবে। ও বলবে যে আজকে সকালটা জানো কি প্রিয়, আমার ভালো ছিল না। সকালে ঘুম থেকে উঠেছি, ওঠার পরে খুব অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেল এবং আসলে বিষয়টা আসলে এভাবে বলাও যায় না সবার সামনে। কিছু টাকা পয়সা পেতো আমার এক বন্ধু, সে আমার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। আপনি যে বলাটাই, বলার মধ্যে আপনার ক্যারেক্টার কোথাও আসছে, আপনার চোখের সামনে দেখতে পাইছেন, আপনি টিনের দরজাও আপনি দেখতে পান নাই, যে ধামধাম করে যে বাড়ি দিছে এটাও আপনি দেখতে পান নাই, যে গলার যে ধরছে এটাও আপনি দেখতে পান নাই। সেকেন্ড ওয়ান ইজ নট এ স্টোরি। মিডল ক্লাস ফ্যামিলিতে যে উদাহরণটা দিলাম, এইটা কখনোই স্টোরি না। ইট ইজ আ স্টোরি, বাট বলার জায়গাটা থেকে এটা কখনোই ভিজুয়ালাইজ করবে না। আমি কখনো সেকেন্ড ওয়ান নিয়ে কাজ করি না। আমি আপনাকে মোটা দাগে বলে দিলাম আজকে, এটা আমার গ্রামার। আমি কখনোই সেকেন্ড ওয়ান নিয়ে কাজ করি না। এবং সেকেন্ড ওয়ানে যদি অনেক ভালো সাবজেক্টও থাকে, আমি কখনোই সেকেন্ড ওয়ান নিয়ে কাজ করি না এবং করিনি কখনো। কারণ এই গল্প যখন কেউ শোনে, এটা কোনো ভিজুয়ালাইজ হয় না এবং এই গল্পে সত্যতার সংখ্যা অনেক কম। এই গল্পে সত্যতা নিরূপণ করা যায় না, কারণ এই গল্পেও এমনভাবে প্রলেপ দেওয়া হয় বলার স্টাইলে, তাতে দেখা যায় যে অনেক কিছু নিজের মতো করে ইম্প্রোভাইজ করা, নিজের আত্মসম্মানকে সেভ করতে গিয়ে ইম্প্রোভাইজ করা, এবং এটা কখনোই কোনো কিছু ফিল ক্রিয়েট করে না। একটা মানুষের সাথে খারাপ আচরণ হয়েছে, তো খারাপ মানে কি, সে বিভিন্ন রকমের খারাপ বিষয় আছে, আপনি এটা কীভাবে ফিল করবেন? কিন্তু যখন ও বলতেছে যে আমার বন্ধুভাবে গলা চিপে ধরছে, আমাকে টিনের দরজায় এসে বাড়ি মারছে, তখন আপনি কিন্তু ওকে পার্টিকুলারলি ফিল করতে পারবেন। তো এইটা আমি অনেক পরে গিয়ে শিখছি, আমি প্রথম থেকে সবই নিতাম। আরেকটা হচ্ছে সাসপেন্সের জায়গাটা। কি হয় একটা ব্যাপার। গল্প শুরু হয়, গল্পের একটা উপসংহার থাকে। আপনি যখন গল্পটা পড়ছেন, আপনি 5 পাতাতেই যদি বুঝে যান গল্পের স্টোরিটা এই জায়গায় আপনাকে নিয়ে যাবে। 22শে শ্রাবণ মুভিটা যখন মানুষ দেখে, যে আসলে শেষ পর্যন্ত কি প্রসেনজিৎ যে খুনটা করেছে, এটা তো আমি বুঝি নাই। সো এটা হচ্ছে পরিচালকের সবচেয়ে বড় ক্ষমতাটা, যে গল্প যিনি বলছেন তিনি বলে যাবেন তার মতো করে, কিন্তু কতটুকু সামনে রাখবে, কতটুকু পেছনে রাখবে, কতটুকু পেছন থেকে সামনে আনবে, এইটা হচ্ছে এখানে আমার কিছু গ্রামার আছে। আমি একটা সহজ উদাহরণ দিই আপনাকে। একটা মানুষ হয়তো গল্প বলছে যে কোনো একটা মানুষের কোনো একটা মেয়ে সে প্রেমে পড়েছে, প্রেমে পড়ার ব্যাপারটা সেভাবে বলছে যে আমি দেখলাম, আমি মানে ধরেন খ্যাতের আইলে বসে আছি, এরকমভাবেই বলি, হঠাৎ করে দেখলাম যে লাল শাড়ি পরা একটা মেয়ে দূর থেকে হেঁটে আসতেছে। তো দূরে আছে, তখন তার মনের মধ্যে একটু সম্ভাবনা তৈরি হয়েছে, মেয়েটা দেখতে বোধহয় অনেক সুন্দর হবে, এবং সে যত কাছে আসছে তার মধ্যে হার্টবিট বেড়ে যাচ্ছে এবং সে দেখলো মেয়েটা আসলেই সুন্দর। গল্পটা কিন্তু এই অবস্থায় আছে যে দেখাও হয়নি, কথাও হয়নি, প্রথম দেখা হচ্ছে, এবং কাছে আসার পরে যে আবিষ্কার করলো যে মেয়েটার কপালে একটা টিপ আছে এবং গালে একটা তিল আছে। এই পর্যায়ে গল্প বলতে বলতে সে বলেই ফেললো, জানেন ভাইয়া, এই তিলটা আমার এত ভালো লাগতো যে আমি বিয়ের পরে ওই তিল নিয়ে তার অনেক প্রশংসা করেছি। এখনও প্রেমই হয় নাই, কথাও হয় নাই, কিন্তু একটা শব্দ যে বিয়ের পরেও আমি তার একটা প্রশংসা করেছি, তার মানে গল্প কিন্তু সে অনেক দূর বলে ফেলেছে একটা ওয়ার্ড নিয়ে। সো আপনার কাজ হচ্ছে এখন তাকে ওই জায়গাটায় রিমাইন্ড দেওয়া যে বিয়ে যখন হবে তখনই বললেন, তার আগ পর্যন্ত বললেন না। যদি সে করতে না পারে তাহলে বিয়েটাকে ওখান থেকে ফেলে দেওয়া। সো এই মেয়েটাকে সে বিয়ে করছে কি করে নাই, আমি তো দর্শককে, মানে আমি অডিয়েন্সকে সেই সাসপেন্সের মধ্যে রাখতে চাই। এখন আপনি একটা শব্দ শুধুমাত্র উচ্চারণ করার কারণে, আপনি যদি বিয়ের আগে এখন রোম্যান্টিসিজমের গল্পগুলো বলতে চান, মানুষ তো জানেই যে হ্যাঁ বিয়ে হবেই একটু পরে, নায়িকার সাথে তো বিয়ে হবেই, তখন মানুষের আগ্রহটা থাকবে না। তো এই গ্রামারগুলা, এগুলা যে আমি বলছি আপনাকে, এগুলা যে একেবারে আমি মানে নিজে শিখেছি বা এই গ্রামার যে আমার কাছে ইউনিক বিষয়টা তা না। সকল নাটক সিনেমাতেই গ্রামারগুলো আছে, সকল জায়গাতেই খুবই সিম্পলি বিষয়গুলো আছে, কিন্তু আমি কারো কাছ থেকে শিখি নাই। আমার কাছে কাজ করতে 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 মনে হয়েছে যে ফাইন, এই জায়গাগুলোতে কাট করার ব্যাপার আছে, এটাকে এভাবে রাখতে হবে। মানুষকে যদি 1 ঘন্টা আমি ধরে রাখতে চাই, তাহলে এরপরে কী হয় সে ব্যাপারটা রাখতে হবে। কখনো কখনো এই গ্রামারের বাইরে গিয়েও আমি কাজ করেছি, যখন আমার কাছে মনে হয়েছে যে না, তার কথাটাই ইন্টারেস্টিং, শুনতেই ভালো লাগে। আবার কখনো কখনো বুঝেছি যে না, এটা গল্পটা হিটই করবে না, কিন্তু এটার একটা ভ্যালুজ আছে, সেই জায়গা থেকে রাখা উচিত, আমি রেখেছিও। সো স্টোরি টেলিং আসলে এটা একটা আর্ট, কিন্তু এই আর্টটা আরোপিত না। এটা আপনি চাইলেও যে কাউকের মধ্যে আপনি এটা করতে পারবেন না। বহুত লোক আছে যেটা মিডল ক্লাস ফ্যামিলি যেভাবে বলে, তাদেরকে আমি বহুবার স্টেজে বসে ট্রেন আপ করার চেষ্টা করেছি, বাট সেটা হয়নি। এবং বহু গল্প আছে আমি এরকম রিজেক্ট করেছি। আর
এগুলো রিজেক্ট করে আমি আনহ্যাপি হই না, কারণ আমি মনে করি যে পুরো সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই আমার সাবজেক্ট। এনার হলো না আরেকজনের হবে, আরেকজনের হলো না তো আরেকজনের হবে। সিম্পল গ্রামার, এবং এটা এডিট করতে গিয়ে যে জায়গাটা আমার কাছে মনোটোনাস মনে হয় আমি সেটা ফেলে দেই। যতক্ষণ পর্যন্ত আমার কাছে মন থেকে টানতেছে আমি কখনো টাইমের দিকে তাকাই না, সেটা 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আমি শুনি। এবং আমার কাছে মনে হয় আমি যদি শুনি দর্শকও শুনবে, আমার কাছে ফ্লপ হলে দর্শকের কাছে ফ্লপ হবে, এবং তাই হয়েছে আজ পর্যন্ত, কখনোই এই গ্রামারের বাইরে যায় নাই। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।